নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম কাসুন্দি রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। আম কাসুন্দি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন সাদা সর্ষে। আম কাসুন্দি বানানোর জন্য এখানে যতটা পরিমাণে আপনারা কালো সর্ষে নেবেন তার হাফ পরিমাণে কিন্তু আপনারা সাদা সর্ষে নেবেন। আর এই সর্ষেগুলোকে ভালো করে 3-4 বার ধুয়ে নিচ্ছি। সর্ষের মধ্যে যেহেতু অনেক ময়লা থাকে তাই ভালো করে ধুয়ে নেওয়াটা প্রয়োজন। এরপরে কিছুটা পরিমাণে জল দিয়ে সর্ষেটাকে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব। আর যেহেতু আম কাসুন্দি বানাবো তাই আম তো প্রয়োজন। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 কাপ সর্ষেতে দুটো আম ব্যবহার করেছি। আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আমগুলো কিন্তু পুরোটাই কাঁচা, তবুও জানি না কেন ক্যামেরাতে আমগুলোকে দেখতে আধ কাঁচা আধ পাকা মতন লাগছে। সর্ষেটাকেও আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, সর্ষেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে সর্ষেটাকে ঢেলে দিচ্ছি। অল্প অল্প জল আছে, আমি জল শুদ্ধই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতন করে দেবেন। কিছুটা পরিমাণে আদার টুকরো দিলাম, আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আর এখানে 1 কাপের একটু কম জল দিয়েছি, যেহেতু সর্ষের মধ্যে একটু জল ছিল। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন একদম মিহি করে কিন্তু পেস্টটা বানানো হয়ে গেছে। এরপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে 4 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। আমি এই কাপ মেপেই সর্ষেটা দিয়েছি, তাই এই কাপ মেপেই জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা আরও সুন্দর হবে সেই জন্য। আর এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন চিনি। চিনিটা দিয়েও সব কিছুকে খুব ভালো করে মিক্স করে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আম আর সর্ষেটাকে। আম সর্ষের পেস্টটাকে দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিক্স করে নেব। জলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে দেবেন। আপনারা যদি একটু বেশি গাঢ় খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা কম দেবেন, আর একটু পাতলা খেতে পছন্দ করলে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আম কাসুন্দির পেস্টটা ভালো করে মিক্স করে নিয়েছি, আর আমি একটু টেস্ট করে দেখলাম এখানে নুনটা আমার একটু কম লাগলো, তাই এখানে সামান্য পরিমাণের একটু নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আম কাসুন্দির এই রেসিপিটা কিন্তু খেতে সত্যিই দুর্দান্ত হয়। একবার যদি বাড়িতে এইভাবে আম কাসুন্দির রেসিপি বানিয়ে খান তাহলে কিন্তু বাইরে থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন ভিনিগার। আম কাসুন্দির মধ্যে ভিনিগারটা দিলে আপনারা সারা বছর ধরে রেখে খেতে পারবেন, একটুকুও নষ্ট হবে না। ভিনিগারটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু একটু করে ফুটে গেছে, এর থেকে আর বেশি গাঢ় করব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন সর্ষের তেল। যেই কাপ মেপে আমি সর্ষে দিয়েছি সেই কাপেরই 1 কাপ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আমার এখানে আম কাসুন্দি একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। কাসুন্দিটা আমার এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর এর থিকনেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। আপনারা যদি এতটা গাঢ় পছন্দ না করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে কাসুন্দিটাকে স্টোর করার জন্য একটা কাচের জার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কাচের কোনো জিনিস না থাকে তাহলে কিন্তু আপনারা প্লাস্টিকের জিনিসেও রেখে দিতে পারেন। আমের সিজন থাকতে থাকতে আপনারাও ঝটপট এরকমভাবে আম কাসুন্দি বানিয়ে নিন, আর সারা বছর ধরে রেখে খান, একটুকুও নষ্ট হবে না। এই রকমভাবে আম কাসুন্দি বানিয়ে পকোড়া, কাটলেট, এমনকি আম মাখার মধ্যেও যদি ব্যবহার করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।